30 ডিসেম্বর 2025 ভোর 6টা। চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছাড়লেন রাজনীতির মহাকাব্য খালেদা জিয়া। লড়াই, সংগ্রাম আর নির্যাতন ছিল যার চলার সাথী। 43 বছরের রাজনৈতিক জীবনে বাংলার মানুষের কাছে হয়ে ওঠেন বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসাবে। তার এই সংগ্রামী অধ্যায়ের শেষ বেলায় নিঃস্বার্থ প্রতিদানও দেয় বাংলার মানুষ। মৃত্যুর 6ষ্ঠ দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে জনতার ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা দোয়া পাঠ করেন খালেদা জিয়ার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন তারা। 20 কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি। উনাকে হারিয়ে পুরা দেশ শোকাহত। মানে উনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে, আমি তো বলবো বিশ্বের ইতিহাসে, এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না। সো বেগম খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে ভালোবাসা, এবং তারা এই দেশকে যেটা দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশের স্বায়ত্ত শাসনের শক্তি, বাংলাদেশের নিজস্ব শক্তি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। বিএনপির নেতারা বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। নির্বাচন প্রসঙ্গে তারা জানান, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। দেশনেত্রী 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এদেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য। সেই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যু করে। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, বাধা হিসাবে আসবে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে, এবং প্রত্যেকটা সংকটে যেমনি বিএনপি জনগণের পাশে ছিল, ঠিক এখনও যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে এই দেশের মানুষ সব কিছু চিন্তা করে, আজকে পাহাড়ি বলি, বাঙালি বলি, আজকে মুসলমান বলি, হিন্দু বলি, আজকে পুরুষ বলি, মহিলা বলি, সবার একটাই পছন্দ, সেটা হলো বিএনপি, সেটা হলো ধানের শীষ। এর কোনো বিকল্প নাই। বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে অমর হয়ে থাকবেন খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বেগম খালেদা জিয়া থেমে থাকেননি, তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন সেই সামরিক শাসনকে হটিয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তিনি দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। পরবর্তীতে আবার দেখেছেন 2009 সাল থেকে দীর্ঘ প্রায় 16 বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে। রাজপথে ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তার পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নেবেন বলেও প্রত্যাশা বিএনপি নেতাদের। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।